যদি জুলাই আগস্টের এত বড় একটা অভ্যুত্থানের পরে কেউ যদি এসে বলে নির্বাচন নিয়ে তালবাহানা করে, আমরা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র শুনতে পাই, তাহলে আমরা যারা জুলাই আগস্টের সময় কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি, আমরা যারা আন্দোলন করেছি, এটা আমাদের সাথে আমি মনে করি যে এক ধরনের প্রহসন, যে সব সময় নির্বাচনের জন্য হয়েছে, গণতন্ত্রের জন্য হয়েছে। এবং এই দেশের সৃষ্টির সাথে 1971-এ যদি এদেশ স্বাধীন হয়, তাহলে এই দেশের সৃষ্টির সাথে গণতন্ত্র এবং নির্বাচন শব্দটা লেগে আছে, ভোটাধিকার শব্দটা। সুতরাং এগুলো হচ্ছে এই দেশের প্রাণ। এই দেশের প্রাণ হচ্ছে নির্বাচন ব্যবস্থা গুলো করেন মোটা দাগে। এটা যদি না করে সরকার, তাহলে আমি মনে করি সরকার যদি অন্যদিকে মনোভাব মনোনিবেশ করে, সেটা সরকারের জন্য আত্মঘাতী হবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা অশুভ সংকেত হবে এবং সবার জন্য অকল্যাণ হবে। দেখুন, নির্বাচনের বিষয়ে আমি সুস্পষ্ট একটা বার্তা দিতে চাই আমরা যারা রাজনীতি করি তারা। সেটা হচ্ছে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের আজকের বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ 5ই আগস্ট এই রাষ্ট্রে তৈরি হয়েছে শুধুমাত্র এদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে। অর্থাৎ পরপর 3টা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই বিধায় 2024-এর জুলাই আগস্টের এই বিপ্লব হয়েছে। ঠিক একইভাবে যদি আপনি বাংলাদেশের ইতিহাসে যান, 1970-এর সাধারণ নির্বাচনে ক্ষমতা হস্তান্তর করে নাই পূর্ব পাকিস্তানের কাছে, সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও নির্বাচন নিয়ে কারচুপি। তার জের ধরে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। 70-এ যদি ক্ষমতা হস্তান্তর হতো পূর্ব পাকিস্তানে, তাহলে 71-এর মহান মুক্তিযুদ্ধ হতো না। তো ঠিক একইভাবে এই দেশের শাসন ব্যবস্থার সাথে, এদেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে নির্বাচন ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নির্বাচনকে অস্বীকার করে, নির্বাচন না দিয়ে এই বাংলাদেশের এই পরিস্থিতিটা সম্পূর্ণভাবে সৃষ্টি হয়েছে শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে। সুতরাং এই সরকারের আমি মনে করি অন্যতম একটা কাজ হচ্ছে বাংলাদেশের ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে, বাংলাদেশের মানুষ যে ভোটের প্রতি আস্থা হারিয়েছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে জুলাই বিপ্লবের 1 নাম্বার। অর্থাৎ জুলাই বিপ্লবের স্পিরিটটা হচ্ছে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। জুলাই বিপ্লবের সাথে এই জিনিসগুলো লেগে আছে, কারণ বাংলাদেশের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই, যেমন খুশি তেমন রাষ্ট্র চালিয়েছে এক নায়কতান্ত্রিক ভাবে, স্বৈরাচারী কায়দায়। তো এই জন্যই এই বিপ্লবটা হয়েছে। এই বিপ্লবটা একদিনে তৈরি হয়নি। এই বিপ্লবের ক্ষেত্রটা তৈরি হয়েছে 2014 থেকে, যখন নির্বাচনের ব্যবস্থাকে পুরোটাকে ভেঙে দিয়েছে, যখন পুরো নির্বাচনকে ফ্যাসিস্ট কায়দায় দখল করেছে, তখন থেকে 14 থেকে 24 পর্যন্ত দীর্ঘ, আমি যদি ধরি 10 বছরের একটা জার্নি। অর্থাৎ এদেশের মানুষ বরাবরের মতোই তাদের নির্বাচনের ব্যাপারে, তাদের ভোটাধিকারের ব্যাপারে, জনগণের সরকারের ব্যাপারে মানুষ স্বৈরাচারকে চায় না। এটা হচ্ছে জুলাই আগস্টের বিপ্লব। এখন যদি জুলাই আগস্টের এত বড় একটা অভ্যুত্থানের পরে কেউ যদি এসে বলে নির্বাচন নিয়ে তালবাহানা করে, আমরা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র শুনতে পাই, তাহলে আমরা যারা জুলাই আগস্টের সময় কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি, আমরা যারা আন্দোলন করেছি, এটা আমাদের সাথে আমি মনে করি যে এক ধরনের প্রহসন। কারণ বাংলাদেশের, আমি আবারও আপনাকে রিপিট করছি, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা উৎসুক মুখর নির্বাচনের জন্য অধীর আগ্রহে বসে আছে। কারণ তারা বিগত 15 বছর ভোট দিতে পারে না। এটা চারটিখানি কথা না, আসিল আপা। সুতরাং এই সরকার প্রধান কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে স্বাধীন করে বাংলাদেশে এমন একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা যেটা কখনোই বিতর্কিত হবে না। সরকার আসবে, সরকার যাবে, নির্বাচন ব্যবস্থায় কেউ হাত দিতে পারবে না। এরকম একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে এই সরকার উপহার দিয়ে যাবে, তাহলে আমাদের জুলাই আগস্টের বিপ্লব সার্থক শতভাগ। কারণ আপনি এই সরকারকে ধরেন নির্বাচন না দিয়ে হয়তো 6 মাস বেশি রাখতে পারবেন, কিন্তু যুগ যুগ ধরে তো রাখতে পারবেন না। শেখ হাসিনা তো বিচার হচ্ছে না, শেখ হাসিনার বিচারে কি হবে? যারা নির্বাচন, শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। শেখ হাসিনার বিচার যদি এই সরকার করতে না পারে, গণতান্ত্রিক সরকার করবে। কিন্তু শেখ হাসিনা নির্বাচনের সাথে, এই বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক? এটা একটা হচ্ছে বিচার ব্যবস্থা হবে, আর একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি রাষ্ট্রবিজ্ঞান বলেন, গণতন্ত্র বলেন, সব জায়গায় বিচার ব্যবস্থার সাথে তো আপনি নির্বাচনকে আনতে পারেন না। নির্বাচনের জন্য শর্ত হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে পরিবেশ তৈরি করতে হবে। তো সেখানে তো বিচার চলবে বিচারিক প্রক্রিয়ায়। তো এটার সাথে যারা এক করছে, যারা বলছে খুনি হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন করা হবে না, আমি মনে করি তারা ফ্যাসিস্টদের দোষর হয়ে কথা বলছে। কারণ 5ই আগস্টের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই ধরনের কথা কেউ বলতে পারে না যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ কথা বলবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে মানুষ আস্তে আস্তে আরো সোচ্চার হচ্ছে, এবং নির্বাচন নিয়ে যদি কেউ তালবাহানা করে,
এই সরকার পতনের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আরেকটা বার সংগ্রাম করবে তাদের নির্বাচনের জন্য। কারণ আমি আবারও আপনাকে রিপিট করছি, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের সবসময় পক্ষে। আপনি একদম 1947 থেকে শুরু করলে 2025 পর্যন্ত যে কয়টা অভ্যুত্থান হয়েছে সবসময় নির্বাচনের জন্য হয়েছে, গণতন্ত্রের জন্য হয়েছে। এবং এই দেশের সৃষ্টির সাথে 1971-এ যদি এদেশ স্বাধীন হয়, তাহলে এ দেশের সৃষ্টির সাথে গণতন্ত্র এবং নির্বাচন শব্দটা লেগে আছে, ভোটাধিকার শব্দটা। সুতরাং এগুলো হচ্ছে এই দেশের প্রাণ। এই দেশের প্রাণ হচ্ছে নির্বাচন ব্যবস্থা। এ দেশের প্রাণ হচ্ছে জনগণ ভোটের মাধ্যমে তার সরকার পরিচালনা করবে। তো এগুলোকে তো আপনি অস্বীকার করে এই সরকারকে তো কেউ যুগ যুগ ধরে রাখবে না। সুতরাং এই সরকারকে যদি কেউ যুগ যুগ ধরে না রাখে, তাহলে যুগ যুগ ধরে যে সরকার থাকবে সেই সরকারের একটা কাঠামো এই সরকার দিয়ে যাবে। আপনারা সেটা বলেন যে এই সরকার নির্বাচন ব্যবস্থা কি কি সংস্কার করা দরকার, যেন কোন নির্বাচিত সরকার আসলে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করতে না পারে, বিচার বিভাগে হস্তক্ষেপ করতে না পারে, বাংলাদেশের বাহিনীগুলোর প্রতি হস্তক্ষেপ করতে না পারে। সরকারের দায়িত্ব হচ্ছে সেগুলো করা। খুনি হাসিনার বিচারের কথা বলে আমি যদি বলি ক্যান্টনমেন্টে যারা ছিল তারা এখন কোথায়? আপনি এই যে ধরেন 30,000 যে অপারেশন ডেভিল হান্টে যে 30,000 ধরা হয়েছে, তাদের আমরা নাম দিয়েছি হচ্ছে লুঙ্গি আমলি। তারা গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় ঘুরে বেড়ায়, আপনি ওইখান থেকে ধরে নিয়ে আসলেন আর সংখ্যা বাড়াচ্ছেন 30,000 ধরছি। আরে ভাই, আপনি শেখ পরিবারে 2 জনকে ধরে দেখান না, এতই যদি আপনার ক্ষমতা থাকে। সেটা তো পারেন নাই। তো সুতরাং আপনি ব্যর্থ হয়েছেন, আপনি পারেন নাই কোনো কিছু। এখন আপনি এই হাসিনার বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না এই ধরনের কথা বলে বলে আপনি কতদিন থাকতে পারবেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম 1 বছর থাকলেন, 1.5 বছর থাকলেন, 2 বছর থাকলেন, তারপরে আপনাকে নির্বাচন দিতে হবে না? তখন কি অবস্থা হবে? তখন তো আবার আপনাদের অবস্থাও সেই হাসিনার মতো হবে, আপনারাও পালিয়ে যেতে হবে। সুতরাং আমরা চাচ্ছি না কোনোভাবে এই সরকার ব্যর্থ হোক। আমরা এই সরকারকে ধারণ করি, আমরা যারা জুলাই আগস্টের বিপ্লব করেছি, এটা আমাদের সরকার, আমরা ওন করি। আমরা সেজন্যই সরকারকে বলছি, আপনাকে সরকারকে কোনোভাবে আমরা বিতর্কিত হতে দেব না। সরকার এই মুহূর্তে যদি নির্বাচনের পথে না হাঁটে, সরকার ব্যর্থ হবে, সরকার বিতর্কিত হবে। সুতরাং আমরা সরকারকে বলছি, সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে অতি দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, এবং তার জন্য ঘোষণা করে তার জন্য যা যা সংস্কার দরকার আপনি সেই সংস্কারগুলো করেন মোটা দাগে। এটা যদি না করে সরকার, তাহলে আমি মনে করি সরকার যদি অন্যদিকে মনোভাব ধরেন মনোনিবেশ করে, সেটা সরকারের জন্য আত্মঘাতী হবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা ধরেন অশুভ সংকেত হবে এবং সবার জন্য অকল্যাণ হবে। অর্থাৎ নির্বাচন যত পিছাবে এটা সবার জন্যই অকল্যাণ হবে। কারণ দিন শেষে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু করতে হবে। খুনি হাসিনা যেরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কায়দায় করেছে, আমরা সেগুলো করার সুযোগ নেই। এখন জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমি বলবো যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, তার ধরেন 50% একটা প্রিপেয়ার ইলেকশনে সমাধান হয়ে যাবে। আর আছে 50%, সেই 50% কিভাবে করতে হবে? কারণ বাংলাদেশের মানুষ এখন সোচ্চার। আগামীতে যদি কেউ নির্বাচিত সরকার হয়ে আসার পরেও ধরেন অনিয়ম করে, দেখবেন যে আপনার ছাত্ররা মাঠে নেমে যাবে, আপনি কথা বলবেন, আমি কথা বলবে। বাংলাদেশের মানুষের সেই নৈতিক অধিকার মানুষ ফিরে পেয়েছে। মানুষের মধ্যে যে বয়স সংস্কৃতি, সেটা 5ই আগস্টে কেটে গেছে। সুতরাং আগামীতে যারাই সরকার গঠন করবে, তারা সঠিক পথে দেশ পরিচালনা করতে হবে। তাহলে না হলে গণতন্ত্রকামী মানুষ দেখবেন যে বারবার রাস্তায় নামবে। সুতরাং আগামীতে কোনো সরকার আমি মনে করি না যে ফ্যাসিস্ট হতে পারবে। হতে চাইলেও জনগণ তাদেরকে হতে দেবে না, কারণ জনগণ এখন 5 তারিখের পরে সচেতন। তারা তাদের অধিকার সচেতন হয়েছে, তারা জানে কিভাবে আন্দোলন করে তাদের অধিকার ফিরিয়ে নিতে হয়। তো এটা আমি মনে করি যে প্রত্যেকটা নির্বাচিত সরকারের জন্য একটা রোল মডেল হয়ে থাকবে 5ই আগস্ট। তারা যেন অন্য কোনো কিছু চিন্তা করলেই 5ই আগস্ট তাদের সামনে চলে আসবে। ধন্যবাদ।